সময় থাকতেই নিজের শখ ইচ্ছেগুলো পূরণ করে নিন। হয়তো একদিন আপনার অনেক বেশি টাকা পয়সা থাকবে, কিন্তু সেদিন আপনি চাইলেও নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন না, বা তখন আর ইচ্ছেগুলো পূরণ করার মন মানসিকতাটাও থাকবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে প্রায় 15টি রোজা পার হয়ে গেল। এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে যেন বুঝতেই পারছি না। আজকে চলে এসেছি সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। এখানে এসেই তো জিনিসপত্র নিয়ে মনে হচ্ছে কোনটা নিব আর কোনটা রাখবো। এর আগে যদিও বেশ কয়েকবার আমি যমুনা ফিউচার পার্কে এসেছি, তবে এবার এসে অনেক বেশি ভালো লাগছে, কারণ ঈদ একটা আমেজ আছে। আর আমরা এসেছি ইফতারের কিছুক্ষণ আগে, কারণ আজকে ইফতারটা আমরা বাইরেই করব। অনেকগুলো দোকান ঘোরাঘুরির পরে হুট করে এগুলো চোখে পড়ে গেল। এত সুন্দর আর কিউট কিউট রিক্সাগুলা দেখে যেন মনে হচ্ছে নিয়ে চলে আসি, কিন্তু এগুলোর দাম যে এত বেশি হবে তা বোঝার উপায় নেই। এখানে রিক্সাগুলা খুব সুন্দরভাবে সারি সারি করে সাজানো আছে, দেখে যেন মনে হচ্ছে একদম পুরা বাস্তবে দেখছি। এখানে বিভিন্ন ধরনের ঠেলা গাড়িও কিন্তু আছে, তার সাথে আছে ছোট ছোট সিএনজিগুলা। অনেক সুন্দর দেখতে, তাই না? এগুলো সহ আরও অনেক কিছু প্রাচীন ঐতিহ্য এখানে রেখে দিয়েছে। এগুলো যেমন ভ্যান, এগুলো আর শহরে দেখা যায় না। কিছু কিছু গ্রাম অঞ্চলে এখনও কিন্তু ভ্যান দেখা যায়। আমাদের এদিকে অবশ্য এখনও ভ্যান চলাচল করে। পরে এই সাইডে দেখার পরে নিচে চলে এসেছি কিন্ডার গার্ডেনে। এখানে এত সুন্দর সুন্দর খেলনা দেখে যেন আমারই মন চাচ্ছে এগুলোর উপর উঠে খেলা শুরু করে দিই। এখানে এসে যেন শৈশবকালে ফিরে পাচ্ছি নিজেকে। অনেক সুন্দর খেলনাগুলা, বাচ্চারা এখানে এসে অনেক বেশি আনন্দ পায়। ওমা, তারপরে এই সাইডে দেখি এটা কি, অনেক বড় একটি রোবট যেন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে সেখান থেকে চলে এসে সাইডে ঘোরাঘুরি করতেই চোখে পড়ল এই সবুজ গাছটি। আলোকিত গাছটি দেখে যেন অনেক সুন্দর লাগছে, তাই না? একটা সত্যি কথা কি, আমি যমুনা ফিউচার পার্কে আসলে কোন পাশ দিয়ে উঠবো আর কোন পাশ দিয়ে নামবো বুঝতে পারি না। এখানে কেনাকাটা করে দেখে শুনে যেমন শান্তি, দামটাও কিন্তু অনেক বেশি চওড়া। তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম জুয়েলার্সির দোকানে। এখানে এসে যেন মনটা একদম আটকে গেছে, কোনটা রেখে কোনটা নিব। এত সুন্দর সুন্দর জুয়েলার্সি আর পার্সগুলো দেখে যেন আমার মনটা ছটপট ছটপট করছিল কোনটা নেওয়ার জন্য, কিন্তু এগুলো আমি কোনোটাই ব্যবহার করি না। তারপরে এই যে ঘর, চারিপাশে কি সুন্দর আলোকিত হয়ে আলো জ্বলছে, কিন্তু এর মধ্যে আমি ঢুকতে পারবো না, কারণ ওখানে শুধু ছেলেদের জিনিস বিক্রি করছে দেখছি। তারপর এখানে চোখে পড়ল লাল আরেকটি গাছ। এই গাছটি কিন্তু সবুজ গাছের থেকে অনেক বেশি সুন্দর, যাকে বলে মারাত্মক। তারপরে আমার প্রয়োজনীয় জিনিস কিনতে চলে গেলাম শপিং মলের ভিতরে। কিছু জিনিস কিনে বাইরে বের হয়েই দেখি এখানে ঝিলিমিলি বেলুন বিক্রি করছে। আমাদের কাজগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।